প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর 13.1-এর সমান্তর ধারা সম্পর্কে। গত পর্বে আমরা সমান্তর ধারার n-তম পদের সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান করেছি এবং n পদের সমষ্টির সাহায্যেও অঙ্ক করেছি। তাহলে আজকে আমরা 13.1-এর 12 নম্বর যে অঙ্কটি রয়েছে সে 12 নম্বর অঙ্কটির সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ একটি ধারা 29 + 25 + 21 প্লাস ... -23 সমান কত? তাহলে এই অঙ্কটি করতে গেলে আমাদের দুইটি ধাপ অবলম্বন করতে হবে। এখানে কিন্তু আমাদের পদ সংখ্যা জানা নেই। পদ সংখ্যা বের করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের n-তম পদের সূত্রের সাহায্যে n এর মান বের করতে হবে। n এর মান যদি পেয়ে যাই তাহলে আমরা সমষ্টি সূত্র ইজিলি বের করতে পারবো। তাহলে আগে দেখব এটি কি ধারা। এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a সমান 29 আর সাধারণ অন্তর কেমনে বাড়ি করে? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয়। তাই সাধারণ অন্তর সমান সাধারণ অন্তর d সমান 25 - 29। এখানে কিন্তু সবসময় 25 থেকে 29 বিয়োগ করবে, বড় থেকে ছোট বিয়োগ না। এখানে 29 বড় মনে করে দিই, আবার 29 থেকে 25 বিয়োগ করবে না, বিয়োগ করতে হবে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, সেটা ছোটই হোক আর বড়ই হোক। d সমান 25 - 29 সমান -4। এখানে মাইনাসটা দিতে ভুল করবে না, কারণ 29 থেকে 25 বিয়োগ করলে +4 হয়, কিন্তু 25 থেকে যখন 29 বিয়োগ করব তখন হবে -4। তাহলে আমরা যেহেতু পদ সংখ্যা জানা নাই, ধরি পদ সংখ্যা সমান n। প্রশ্ন মতে n-তম পদ হচ্ছে -23। n-তম পদ সমান -23। যে -23টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে n-তম পদের মান। তাহলে n-তম পদের সূত্র কি? তাহলে n-তম পদের সূত্র হচ্ছে a + n-1 × d সমান -23, বা এর মান হচ্ছে 29 প্লাস n-1, d এর মান -4 সমান -23, বা 29 প্লাসে মাইনাসে -4 দিয়ে গুণ করলে 4n +4 সমান -23। এখন 29 আর 4 কত হয়? 33। 33 - 4n সমান -23। এখন করব কি, 33টা ডান পাশে নিয়ে যাব। -4n সমান -23, ডান পাশে নিয়ে গেলে হবে -33, বা -4n সমান -23 আর -33 কত হয়? -56। তাহলে n সমান কত হবে? -56কে -4 দ্বারা ভাগ করলে কত হবে? 14 হবে। 14। এখন যেহেতু আমরা n এর মান পেয়ে গেছি, এখন আমরা সহজেই সমষ্টির সূত্রের সাহায্যে সমষ্টি বের করব। তাহলে সমষ্টি সমান n/2 × 2a প্লাস n-1 × d। এখন সবগুলির মান নেই আমার জানা আছে। n এর মান জানা আছে, a এর মান জানা আছে, d এর মান জানা আছে। তাহলে n এর মান 14/2 × 2 × a এর মান কত? ওই যে লেখা আছে 29, এর মান 29, প্লাস n এর মান 14 -1 × d এর মান -4। এখন 14কে 2 দ্বারা ভাগ করব। 14কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 7। 2 × 29 কত হবে? 58। ওইদিকে প্লাসে মানে মাইনাস, 14 থেকে 1 বিয়োগ করলে 13। 13 আর 4 গুণ করলে কত হবে? 52।
7 গুণ 58 থেকে 52 বিয়োগ করলে 6, 6 আর 7 গুণ করলে 42। এই 42ই হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আজকের ক্লাসটি কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবে না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমি এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও।